যদি মারা গিয়ে থাকে তাহলে আমাদেরকে জানাক, আমরা সমগ্র বাংলাদেশ তাদের রুহের মাগফিরাত কামনা করব। আমরা বারবার স্বাধীনতার কথা বলি, আমরা বলি আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, আমরা বলি আমরা ২৪-এ স্বাধীন হয়েছি, কিন্তু আমরা একবারও বলি না আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কখন স্বাধীন হতে পেরেছে বা আদৌ স্বাধীন হয়েছে কিনা। আমাদের এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে ক্যান্টনমেন্টের মতো জায়গাতে পর্যন্ত দর্শন হয়েছে, যে জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপদ মনে করি সেই জায়গাগুলোতে পর্যন্ত দর্শনের মতো ঘটনা ঘটেছে এবং সেখানেও আমরা কোনো ধরনের বিচার পাইনি। সে বিচার দেওয়া হয়েছিল, আমাদের এখনো মনে আছে, সে বিচার বাল্লুকের গায়ে দেওয়া হয়েছিল। আমরা বারবার ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, প্রতিবাদ করি, বিক্ষোভ মিছিল করি, কিন্তু বছরকে বছর কোনো সমাধান আমরা পাইনি। যদি রাষ্ট্রীয়ভাবে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, পরবর্তীতে এমন অবস্থা হবে দেশের প্রত্যেকজন ছাত্র জনতা যাকে ধর্ষক হিসেবে পাবে তাকে খুন করে মেরে ফেলতে হবে। ধর্ষকদের শাস্তি হয় সরকার থেকে নিশ্চিত করবে। যদি সরকার থেকে নিশ্চিত না করে, এই যে অনেকে বলছে না যে মব হচ্ছে, দর্শকদের মব করাই উচিত। আমি মনে করি দর্শকদের শাস্তি অন্যদের কথা বলতে পারি না, কিন্তু দর্শকদের ক্ষেত্রে মব করে তাদেরকে মেরে ফেলা উচিত। দর্শন করার পরেও, অপরাধ করার পরেও যখন তাকে গ্রেপ্তার করা হতো, যখন তাকে বিচারিক আদালতের মুখোমুখি করা হতো, রাজনৈতিক পরিচয় দিয়ে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে জামিন দিয়ে দিত। দর্শন মামলার আসামি অ্যারেস্ট হওয়ার পরে ১ সপ্তাহের মধ্যে ১০ দিনের মধ্যে জামিন পেয়ে যায়, তবে সে আবারও সাহস পায় অন্য একজন মাকে, বোনকে দর্শন করার। গত কয়েকদিন যাবৎ প্রতিনিয়ত ধর্ষণের বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। ইভেন ৪র্থ শ্রেণীর বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না, প্রতিনিয়ত ধর্ষণ হয়ে যাচ্ছে। ইন্টারিম কি করছে? ধর্ষকদের শাস্তির আওতায় এখনো আনা হচ্ছে না কেন? ৫০ জন ১০ যাত্রী সেখানে উপস্থিত ছিল, কিন্তু দুঃখের বিষয় সেই বাসে যারা ছিল তাদের একজনও কি প্রতিবাদ জানাতে পারেনি? তাদের মধ্যে কি আসলে পুরুষত্ব রয়েছে? আগে যেমন মেয়েরা নিরাপদ ছিলাম না, এখনো আমরা নিরাপদ নই। আমরা পরপর ঘটনাগুলো খালি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সবাই শুনছি, সবাই প্রকাশ করছে, ঘৃণা প্রকাশ করছে, কিন্তু উপযুক্ত বিচার কার্য আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই আবার দর্শকের পক্ষে কথা বলেন, কোন নারী দর্শিত হলে তার পোশাক নিয়ে কথা বলেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা ৪ বছরের শিশুকে যখন দর্শন করা হয় তখন তার পোশাকের বা তার উগ্রতার কি দোষ আপনারা দিবেন? সুতরাং দর্শক কোনো মানুষ হতে পারে না, তারা পশু বললেও পশুকে অপমান করা হয়। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা সব সময় বলি এই দেশে আর কোনো নিপীড়ন শোষণ হবে না। যেখানে নিপীড়ন হবে, শোষণ হবে, দর্শন করা হবে, জুলাই বিপ্লব আবার বারবার গর্জে উঠবে। যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যেখানে সামাজিক অবক্ষয় হবে সেখানে জুলাই স্পিডের সৈনিকরা মাঠে নামবে। দর্শক নামের কুলঙ্কাররা এভাবে কিভাবে আমাদের বন্ধুদের উপর এভাবে হিংস্র শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি এই যারা দর্শক করে তাদের জন্য এমন বিচারের নমুনা স্থাপন করুন, এই যারা দর্শক করে তাদের বিশেষ অঙ্গটি আপনারা কেটে দিন, ঠিক না? এই বিশেষ অঙ্গ কাটার মাধ্যমে বাংলাদেশে দর্শকদের দৃষ্টান্তমূলক বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন।